ফিতরের নামাজের নিয়ম, অবশ্যই ইমাম সাহেব আপনাদেরকে ঈদুল ফিতরের নামাজ পড়াবে, অবশ্যই সেখানেও আপনারা ভুল করে ফেলেন। অবশ্যই ইমাম সাহেব সর্বপ্রথম নিয়ত করবে, নিয়ত করে তাকবীর তুলবে, আল্লাহু আকবার, সানা পড়বে। আপনারাও কিন্তু মনে মনে সানা পড়বেন। এখন সানা পড়া শেষে ইমাম সাহেব আবার তাকবীর দিবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত বেঁধে ফেলবেন। এখন ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবে, ফাতিহার সাথে একটি সূরা মিলা দিবে। তখন সূরা মিলিয়ে আবার চলে যাবে রুকুতে, আল্লাহু আকবার, রুকুতে চলে গিয়ে আবার রুকু থেকে উঠে সিজদায় চলে যাবে, সিজদায় গিয়ে আবার দাঁড়াবে, দাঁড়াইয়া আবার নিয়ত করে সূরা ফাতিহা পড়বে, ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবে। সূরা মিলানোর পর ইমাম সাহেব আবার বলবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে আবার রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে সিজদায় দিয়ে এখন সালাম ফিরে ফেলবে। তারপর এরকম নামাজের নিয়ম হয়ে যাবে। অবশ্যই ঈদুল ফিতরের নামাজে 6টি তাকবীর। অবশ্যই ইমাম সাহেব যেভাবে অনুসরণ করবে আপনাদেরকে, অবশ্যই ইমাম সাহেবের সাথে সাথে আপনারা এভাবে অনুসরণ করে নামাজ আদায় করবেন। এবং আমরা প্রতিনিয়ত মুসলমানরা ঈদুল ফিতরের নামাজগুলো ইমাম সাহেব পড়ালেও কিন্তু ভুল করে থাকে। আপনি কিন্তু ভিডিওটা শেয়ার দিয়ে সকল মানুষকে ভুল থেকে শুধরাতে পারেন, তারা জানতে পারবে। ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আমিন।